একটি নির্বাচনে আপনাদের গ্রামের মা বোনরা ভাইরা সকলে মিলে আমাকে সকল নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে আপনাদের এই গ্রাম থেকে নির্বাচিত করেছে। কিন্তু আনন্দিত, এখনো আমার প্রতি আপনাদের গ্রামের মা বোন ভাইদের সেই ভালোবাসা এবং স্নেহ বিদ্যমান আছে বলে আমি মনে করি। আপনাদের গ্রামে আগে ভোট কেন্দ্র ছিল না। আমি যখন 27 বছর বয়সে 1979 সনে ধানের ছড়ি নিয়ে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করি, আপনাদের ভোট কেন্দ্র ছিল ডুমুরিয়ায়। ডুমুরিয়া থেকে জনসংখ্যার বৃদ্ধি এবং ভোটার বৃদ্ধির সাথে সাথে অনেকগুলো ভোট কেন্দ্র বেড়েছে। একসময় 79 সনে ভোট কেন্দ্র ছিল 37টি, আর আজকে চান্দিনা উপজেলার এই নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্র হলো 105টি। কারণ 7.5 কোটি মানুষ, 8.5 কোটি মানুষ, আজকে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, 12 কোটির উপরে ভোটার। সেই জন্য আপনাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের গ্রাম এবং একটি ছোট্ট পাড়া নিয়ে একটি ভোট কেন্দ্র আছে। আপনারা জানেন যে আমি আজকে ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। 2018 সনে জোটের প্রার্থী হিসাবে আপনাদের কাছে ভোট চাইতে এসেছিলাম। রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে গেছে, কিন্তু তারপরেও বিজয়ী হয়েছিলাম। একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছিলেন। আমার নিজ কেন্দ্র এবং মহিচাল কেন্দ্র আর এই আপনাদের কেন্দ্র যথেষ্ট সমর্থন ছিল বলে কেউ ভোট কারচুপি করে নিতে পারে নাই। যাই হোক, আমি একটু রাজনৈতিক কথায় আসি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সাথে 71-এর মুক্তিযুদ্ধে আমি কলেজের ছাত্র ছিলাম। একটা স্টুডেন্ট প্লাটুন কমান্ডার হিসাবে আমি মুক্তিযুদ্ধ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছি। শহীদ জিয়াউর রহমানের পার্লামেন্টে আমি জাতীয় সংসদ সদস্য এমপি ছিলাম। ম্যাডাম খালেদা জিয়ার পার্লামেন্টে আমি এমপি মন্ত্রী ছিলাম। তারপরে 2018-তে যখন নির্বাচন হয়, ফ্রন্টের প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক নিয়ে আমি চান্দিনায় এসেছিলাম। তখনও চান্দিনার কিছু যারা বিএনপির কথা বলে আজকে বড় বড় কথা কয়, তারা সেই দিন ধানের শীষের প্রার্থী হিসাবে আমাকে সমর্থন দেয়। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যখন বিএনপির পক্ষ থেকে 237টি আসন বন্টন করা হয়, তখন চান্দিনা খালি রাখা হয়েছিল। দ্বিতীয়বার আরো কয়েকটি সিটে যখন মনোনয়ন দেওয়া হয়, তখনও চান্দিনা খালি রাখা হয়েছে। তিনবার বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে, কিন্তু আমার সিট খালি ছিল। কি জন্য? তারা ভেবেছিল যে ফ্রন্ট থেকে আমি নির্বাচন করব, এই সিটটি আমার জন্য খালি থাকবে, তাই না? ফ্রন্টের প্রার্থী না হয়ে আমি বিএনপির প্রার্থী হিসাবে ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের কাছে এসেছি। এতে আপনারা খুশি হন নাই? আপনারা বলছেন যে আপনি এলডিপির মার্কাটা বাদ দিয়া যদি ধানের শীষটা লয়ে আইতে পারতেন, তাইলে আপনার ভোটের অভাব হইতো না, করছেন না? তাহলে এখন ধানের শীষটা নিয়ে এসে কি আমি ভুল করছি? আমি জোটের প্রার্থী না নিয়ে আমি আবার আমার হাতে করা রাজনৈতিক দল বিএনপির মার্কা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আজকে সারা বাংলাদেশে ভোটের জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমর্থকের পরিমাণ হলো প্রায় 70 থেকে 75 ভাগ। সারা বাংলাদেশে 70 থেকে 75 ভাগ হচ্ছে বিএনপির সমর্থন। আমি মনে করি যে আমার থানাতেও, আমার নির্বাচনী এলাকাতেও এই 70-75 ভাগের কম হবে না। যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন
অনেকেই বলেন যে আপনার অমুক জায়গাতে ভোট কম, অমুক জায়গাতে ভোট কম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শীষ। তারেক জিয়া বলেছেন যে কে কোথায় নির্বাচন করে সেটা বড় কথা নয়, আপনারা ধানের শীষ মার্কা দেখে দেখে আপনারা ভোট দিবেন, ধানের শীষকে ভোট দিকে নয়। সুতরাং আপনারা নিশ্চয়ই তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার মার্কা ধানের শীষ মার্কার পক্ষেই ভোট দিবেন। আমার এখানে কিছুজন আমি বিএনপি ছাড়া দেওয়ার পরে তারা বিএনপি পার্টি করতেন, তারা আজকে বলে যে আমরা 17 বছর আন্দোলন করেছি, 17 বছর পরিশ্রম করেছি, আমাদেরকে মার্কাটা দিল না। আরে বাবা, তোমাদেরকে তো মার্কা 2018-তে দেয় নাই, এইবারও তোমাদেরকে দেওয়ার জন্য এই সিট খালি রাখে নাই। তোমাদেরকে ডেকে নিয়ে বলেছে তোমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা, তোমাদের যে রাজনৈতিক দূরদর্শিতা, পারদর্শিতা, রেদওয়ান আহমেদের রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শিতা, শিক্ষা দীক্ষা, পারদর্শিতার সাথে চান্দিনা উপজেলায় কোন প্রার্থী এখন পর্যন্ত রেদওয়ান আহমেদের ধারে কাছে আসতে পারে নাই। রেদওয়ান আহমেদ 4 বার এমপি ছিল, 2 বার মন্ত্রী ছিল, বিজিএমইএ এর প্রেসিডেন্ট ছিল, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল। বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে রেদওয়ান আহমেদকে জানে, চিনে। তারা বলতেছে 17 বছর আমি বিএনপি ছেড়ে দেওয়ার পর খোরশেদ আলম সভাপতি ছিল। খোরশেদ আলম মারা গেছে আজকে 6-7 বছর, তো তার ছেলের রাজনীতি হয়েছে 6-7 বছর। তার কি 17 বছরের অবদান আছে? একবার কি জেল খাটছে? জেল খাটে নাই। তাইলে তাকে বলছে যে তুমি এই থানার সভাপতি, উপজেলার সভাপতি, জেলার যুগ্ম আহ্বায়ক, তো তুমি ওই পদগুলো নিয়ে থাকো, দলে থাকো। রেদওয়ান সাহেবের এটা শেষ নির্বাচন, তাকে সমর্থন দাও। ওনার এটা সহ্য হয় নাই, তিনি স্বতন্ত্র নির্বাচন করতে আসছেন। স্বতন্ত্র নির্বাচন করতে আইসা বলে কি, তো আমরা বিএনপি, কিন্তু আমাদের মার্কাটা হইলো কলস। বিএনপির মার্কাটা কলস। কেমন গো, বীর মার্কাটা কি? বিএনপির মার্কাটা। তো মানুষের কাছে এই সমস্ত কথা বলে তো পাতাইতে পারবে না। সে যেহেতু স্বতন্ত্র নির্বাচনকে আজীবনের জন্য বহিষ্কার এবং দলের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব ঘোষণা দিয়েছেন যে 5 তারিখের মধ্যে কোনো বিদ্রোহী প্রার্থী তার প্রার্থীপদ প্রত্যাহার করে যদি বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন না দেয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে মৃত্যুর আগ পর্যন্ত হবে না। এবং কেউ যাতে বিএনপির পরিচয় দিয়ে অন্য কোনো মার্কার জন্য ভোট চাইতে না পারে, সেই জন্য চান্দিনা উপজেলা বিএনপির সকল স্তরের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে। সব কমিটি ভেঙে দিচ্ছে। এখন আর কেউ কইতে পারবে যে আমি বিএনপি করি, আমি বিএনপি করি, আমার মার্কাটা কলস, এটা কয়ে কি মানুষের জন্য ঘাড়িতে পারবো? পারবো গো? হ্যাঁ, তো আপনারা সবাই জানেন যে বিএনপির মার্কা হলো ধানের শীষ। বিএনপির নেতা তারেক রহমান সাহেব কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন। দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন, সেই জায়গাতে তিনি বিভিন্ন রিসার্চ কোম্পানি, রিসার্চ পার্সনদেরকে দিয়ে এই দেশ পরিচালনার জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনার মধ্যে প্রধান